হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম পঞ্চম স্কন্ধ, স্কন্ধের নাম কর্মবাসনা, অধ্যায় 14, সংসার সুখভোগের মহারণ্য, শ্লোক সংখ্যা 30। আমরা ক্রমনায় পাঠ করছি, সবাই মন দিয়ে শ্রবণ করবে। যদা পাখণ্ডিভিঃ বঞ্চিতৈর্তৈরু বঞ্চিতঃ ব্রহ্মকুলম সমাবসানো তেষাং শিলম উপনয়ন আদি শ্রৌতস্মার্ত কর্মানুষ্ঠানেন ভগবতঃ পুরুষস্য আরাধনম এব তদ অরোচয়ন শূদ্রকুলম ভজতে নিগম আচরে শুদ্ধিতঃ যস্য মৈথুন ভাব কুটুম্ব ভরণম যথা বানর জাতে। শিল প্রভুপাদের অনুবাদ। ভণ্ড স্বামী, যোগী ও অবতারেরা যারা ভগবানে বিশ্বাস করে না, তাদের বলা হয় পাষণ্ডী। তারা স্বয়ং অধঃপতিত এবং প্রতারিত, কারণ তারা পারমার্থিক। এখানে সব লেখা আছে, তোমরা পড়তে পারছো কি জানি না। ভণ্ড স্বামী, যোগী এবং অবতারেরা যারা ভগবানে বিশ্বাস করে না, তাদের বলা হয় পাষণ্ডী। তারা স্বয়ং অধঃপতিত এবং প্রতারিত, কারণ তারা পারমার্থিক উন্নতি সাধনের প্রকৃত পন্থা সম্বন্ধে অবগত নয়, এবং যারা তাদের কাছে যায় তারাও নিঃসন্দেহে প্রতারিত হয়। এইভাবে প্রতারিত হয়ে কেউ যখন বৈদিক বিধির প্রকৃত অনুগামী অর্থাৎ ব্রাহ্মণ ও কৃষ্ণ ভক্তদের শরণ গ্রহণ করে, তখন তারা তাদের শিক্ষা দেন কিভাবে শ্রুতি এবং স্মৃতির নির্দেশ অনুসারে পরমেশ্বর ভগবানের আরাধনা করতে হয়। কিন্তু সেই পন্থা অনুসরণ করতে অক্ষম হয়ে সেই সমস্ত মূঢ় ব্যক্তিরা পুনরায় অধঃপতিত হয় এবং মৈথুন পরায়ণ শুদ্ধদের শরণ গ্রহণ করে। বানর ইত্যাদি পশুদের মধ্যে মৈথুন প্রবণতা অত্যন্ত প্রবল। তাই যে সমস্ত মানুষ মৈথুন পরায়ণ, তাদের বানরের বংশধর বলে বর্ণনা করা হয়। তাৎপর্য শিল প্রভুপাদের। সবাই মন দিয়ে দেখবে, খুব সুন্দর বর্ণনা করা আছে এখানে। জলচর প্রাণী থেকে শুরু করে পশুর স্তর পর্যন্ত ক্রমশ বিবর্তনের পর অবশেষে মনুষ্য শরীর প্রাপ্ত হয়। বিবর্তনের পরিক্রিয়া প্রকৃতির 3টি গুণ সর্বদা কার্যশীল, এবং যারা সত্যগুণের মাধ্যমে মনুষ্য শরীর প্রাপ্ত হয়েছে তারা তাদের পরবর্তী জীবনে গাভী ছিল। সত্যগুণে যারা বিশেষ করে জন্ম হয়েছে, আগের জন্মে তারা গাভী ছিল। যারা রজগুণের মাধ্যমে মনুষ্য শরীর প্রাপ্ত হয়েছে তারা আগের জন্মে সিংহ কিংবা বাঘ ছিল। আর যারা তমগুণের মাধ্যমে মনুষ্য শরীর প্রাপ্ত হয়েছে তারা পরবর্তী জীবনে বানর ছিল। এই যুগে যারা বানরের মাধ্যমে মনুষ্য শরীর প্রাপ্ত হয়েছে, ডারউইনের মতে, নৃতত্ত্ববিদের মতে তারা বানরের বংশধর। এখানে আমরা দেখতে পাই কার বংশধর? বানরের বংশধর। কোথায়? এখানে আমরা জানতে পারি যে যারা কেবল যৌন জীবনের প্রতি আসক্ত, তাদের অবস্থা প্রকৃতপক্ষে বানর থেকে কোনো মতে উন্নত নয়। বানরেরা মৈথুন সুখ উপভোগে অত্যন্ত পারদর্শী, এবং কখনো কখনো বানরদের যৌন গ্রন্থি মানুষের শরীরে স্থাপন করা হয়, তাতে বৃদ্ধ বয়সে তারা যৌন সুখ উপভোগ করতে পারে। এইভাবে আধুনিক সভ্যতার প্রগতি হচ্ছে। ভারতবর্ষে থেকে বহু বানর ইউরোপে রপ্তানি করা হচ্ছে, যাতে তাদের যৌন গ্রন্থিগুলো বৃদ্ধদের শরীরে লাগানো যায়। যারা প্রকৃতপক্ষে বানরের বংশধর, তারা যৌন আচরণের মাধ্যমে তাদের সম্ভ্রান্ত পরিবারের বিস্তার সাধনের ব্যাপারে অত্যন্ত আগ্রহী। বেদেও এমন কিছু সংস্কার রয়েছে যারা যৌন জীবনের প্রতি সাধন করা যায় এবং উচ্চতর গ্রহলোকে যাওয়া, যেমন সেখানে দেবতারা যৌনসুখ উপভোগ করেন। দেবতারা অত্যন্ত যৌনসুখ পরায়ণ, কারণ সেটি হচ্ছে জড়সুখ ভোগের ভিত্তি। সর্বপ্রথমে বদ্ধ জীব যখন জড়জগতের দুঃখ দুর্দশার নিবৃত্তি সাধনের জন্য তথাকথিত স্বামী, যোগী এবং অবতারদের শরণ গ্রহণ করে, তখন সে প্রতারিত হয়। কিন্তু যখন তাদের মাধ্যমে তার দুঃখ কষ্ট দুর্দশার নিবৃত্তি সাধন হয় না, তখন সে ভগবদ্ভক্ত শুদ্ধ ব্রাহ্মণদের শরণাগত হয়।
যারা তাকে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার চরম স্তরে উন্নতি করার চেষ্টা করে, কিন্তু অসৎ বদ্ধ জীব অবৈধ স্ত্রীসঙ্গ, আবাসপান, দ্রুতক্রিয়া এবং আমিষ আহারের প্রতি নিষেধগুলো পালন করতে পারে না। তার ফলে সে অধপতিত হয়ে বানর সাদৃশ মনুষ্যদের শরণ গ্রহণ করে। এই কৃষ্ণ ভাবনতা আন্দোলনে এই সমস্ত বানর সাদৃশ মানুষরা যারা শিষ্যত্ব গ্রহণ করেছিল, তারা বিধিনিষেধগুলো নিষ্ঠা সহকারে পালন করতে না পারার ফলে অধপতিত হয়ে মৈথুন ভিত্তিক সংস্থা তৈরি করার চেষ্টা করে। তার থেকে প্রমাণিত হয় যে এরা হচ্ছে বানরের বংশধর। একথা ডারউইন প্রতিপন্ন করেছেন। এই শ্লোকে তাই স্পষ্ট উল্লেখ করা হয়েছে, যথা বানর জাতঃ। সবাই মন দিয়ে অত্যন্ত নিষ্ঠা সহকারে শ্রবণ করবে। প্রথমত, এই শ্লোকে প্রভুপাদ অনুবাদে অত্যন্ত বিশেষভাবে কাদের সঙ্গে তুলনা করেছেন? ভণ্ড গুরু। এই গুরুরা হলো আমাদের সনাতন ধর্মের সবচেয়ে বড় শত্রু। এখানে কেন তারা আমাদের এখানে সবচেয়ে বড় শত্রু, এই বিষয়ে আমি একটু আলোচনা করব। অন্য কোনো ধর্মে, ইসলাম হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, তাদের ধর্মে কোনো নূতন কোনো ভগবান নেই। তারা একজন ভগবানকে স্বীকার করে। তাদের ধর্মে কোনো নূতন অবতার হয় না। কিন্তু সনাতন ধর্মে, বিশেষ করে যারা ভগবানের পরিচয় করে, যে সমস্ত হিন্দুগুলো, তারাই বলে গুরুরা আমি ভগবানের অবতার, আরে আমি যুগ অবতার, আমি লীলাবতার, আমি সত্যম অবতার। এইভাবে সবচেয়ে বড় শত্রু, যদিও এটা আমাদের বলা সত্য ঠিক না, যেমন এমনি কথায় বলে ঘরের শত্রু, তো ঠিক সেরকম আজ সনাতন ধর্মের সবচেয়ে বড় শত্রু এরাই ভগবান হতে চাইছে। কারণ রাবণ, হিরণ্যকশিপু এরা কঠোর তপস্যা করেছিলেন। তপস্যা করে কি যোগ্যতা নিতে চেয়েছিলেন? এরা তপস্যা করে এরা এটাই যোগ্যতা পেতে চেয়েছিলেন যে আমরা ভগবান, আমাকে ভগবান করে দিন। যখন ব্রহ্মা, শিবজি রাবণকে, হিরণ্যকশিপুকে ভগবান বানাতে পারলো না, ঠিক আছে, তাহলে আমরা মরবো না, কারোর দ্বারা মরবো না, জীবনেও মরবো না। যত রকম লাইফ ইন্স্যুরেন্স সব করেছিলেন, কিন্তু ভগবান বিষ্ণুর হাত থেকে রক্ষা পাননি। এই সমস্ত ভণ্ড সাধুরা যারা নিজেকে ভগবান বলে, তারা কোনোদিনের জন্য, একদম সত্য ঘটনা, তাদেরকে ভণ্ড সাধু তারা সবাই আজ ভগবানের অবতার বলে। এমনকি দ্বাপর যুগে স্বয়ং পুণ্ডরিক বাসুদেব, সেও শঙ্খচক্র ধারণ করে বলছে আমি ভগবান, ভগবান তাকে হত্যা করেন। তো এই সনাতন ধর্মে এই সমস্ত গুরুগুলো যারা নিজেদেরকে ভগবান বলে, আমাকে পূজা করো, এখানে বলা হয়েছে তাদেরকে ভণ্ড। তারা ভগবানকে অস্বীকার করে আজ এটাই করছে। এটা কে হয় না? ঘরের শত্রু। ঠিক আজ সনাতন ধর্মের সবচেয়ে বড় হানি পৌঁছায়। সেই জন্য সুন্দরভাবে শাস্ত্রে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে। কারণ কলিযুগে, আমি গতবার বলেছিলাম, নারদ মুনি তিনি এক বিশেষ পন্থা অবলম্বন করেছেন। কারণ জ্ঞান বৈরাগ্য বৃদ্ধ হয়ে গেছিল। ভক্তিদেবীর সঙ্গে তার বৃন্দাবনে দেখা হয়। ভক্তিদেবী অত্যন্ত যুবতী সম্পন্ন, আর তার 2 সন্তান জ্ঞান বৈরাগ্য বৃদ্ধ হয়ে গেছিল। তো বলছে, কেন তুমি এখানে যুবতী হলে আর এরা বৃদ্ধ? বলে না, এটা কলির প্রভাব, কলিযুগের প্রভাব। বলে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে মাতা, আপনি ক্রন্দন করছেন কেন? বলে না, আমার সন্তান দুটো এত কষ্ট পাচ্ছে বার্ধক্যে, এদেরকে কি করে সুস্থ করা যায়, এদের কি করে যৌবন নিয়ে আসা যায়? বলে ঠিক আছে, আমি দেখছি, আমার উপরে ছাড়ুন। রামায়ণ, মহাভারত, গীতা, উপনিষদ যত কিছু বলতেন, তত সময় তারা যুবক থাকতেন। যেই মাত্র বলা শেষ করতে আবার বৃদ্ধ হতো। ঠিক মিশ্রি যত সময় মুখে থাকে তত সময় মিষ্টি, যেই মাত্র গিলে খায়, গিলে নেয়, সে মতো কোনো স্বাদ থাকে না। তখন নারদ খুব কষ্টে পড়লেন। আরে আমি তো কথা দিয়েছি। তার জন্য তিনি কি করলেন না, এই প্রশ্ন উত্তর কোথায় পাওয়া যাবে? যেমন ব্যাসদেব যখন অনেক গ্রন্থ প্রণয়ন করে মনে আনন্দ পাচ্ছিলেন না, তখন যেমন নারদ মুনি বলেছিলেন, আরে বাবা, তুমি শুধু জীবকে ফাঁসানোর জন্য কর্ম করেছো। তুমি এমন কোনো গ্রন্থ করেছো মানুষ যেন আর জড় জগতে ফেসে যায়। আরে তার থেকে মুক্তি হওয়ার জন্য কি গ্রন্থ করেছো তুমি? তারপর অমল, অমল মানে যার ভিতরে কোনো স্পটলেস, কোনো রকম মল থাকবে না, কোনো রকমের অশুদ্ধ বস্তু থাকবে না। শ্রীমদ্ ভাগবতম
তারপরে শুনালেন নারদ মুনি ব্যাসদেবকে, তারপরে ব্যাসদেব প্রণয়ন করলেন। ঠিক সেরকমই আজ এই সমস্ত ভণ্ড সাধুদের পাল্লায় করে কি হবে। আর যখন নারদ মুনি শোনাচ্ছেন তখন নারদ মুনি বেরিয়ে পড়েছেন। হঠাৎ চতুষ্কুমারের সঙ্গে দেখা হয় হরিদ্বার। দেখার সাথে তিনি চতুষ্কুমার, তারা বাল ব্রহ্মচারী, 5 বছর ঊর্ধ্বে তারা যান না। হরিশরণম 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 সবসময় মন্ত্র জপ করে। সঙ্গে সঙ্গে প্রণাম করলেন, বললেন তোমার মুখ কথান ব্রাহ্মণ দীন মুখঃ কুতচিন্তা আতুর ভবান তরিতম গম্যতে কুতচ্ছ গমনম তব। এরে নারদ, তোমার মুখে কেন চিন্তার ছবি? কিসের চিন্তা? বিষণ্ণ বদন তোমার। কোথায় তুমি এত তাড়াতাড়ি ছটফট করছো এবং গমন করছো? তোমার মুখ দেখে মনে হচ্ছে যেন কোনো কৃপণের যখন প্রচুর ধন হারিয়ে যায় কিংবা পুড়ে যায় কিংবা কেউ সেটাকে নষ্ট হয়ে যায় কিংবা কেউ সেটাকে নিয়ে নেয়, ঠিক তাদের মুখটা ঠিক যেরকম হয় গতবৃত্তজনা যথাজনা। ঠিক যেমন কৃপণের ধন চলে গেলে যেমন মানুষ সেই কৃপণ ব্যক্তি অত্যন্ত উদাসীনী হয়ে যায়, তোমার মুখে এরকম উদাসীনী মনে হচ্ছে। কি ব্যাপার ব্রাহ্মণ? হে নারদ, তখন আজ বলছেন প্রভু আমি সৎসঙ্গে তুলনাম লবণপি। শ্রীমদ্ ভাগবতমে 11 স্কন্ধে 2য় অধ্যায় 30 নম্বর শ্লোকে বলা হয়েছে, প্রভু এই জগতের সবচেয়ে শ্রেষ্ঠ শুভ কর্ম কি? অত আন্তক্তিমাম সীমাম পৃচ্ছমি ভবত অনয়া সংসারে অস্মিন খনদ্যপি সৎসঙ্গ সেবাদিনীন্নম। অর্থাৎ আজ উদ্ধব প্রশ্ন করছে এই ভগবান কৃষ্ণকে, প্রভু এই জগতে জীবের জন্য অত আন্তরিক সব পিচ্ছামি ভবত অনয়া। হে ভগবান, জিজ্ঞাসা করছি সংসারে অস্মিন, এই সংসারে সবচেয়ে জীবের জন্য উপকারজনক কর্ম কি? ভগবান বলছেন সংসার অস্মিন খনদ্যপি সৎসঙ্গ সেবাদিনীনাম। সৎসঙ্গ, কারণ তুলায়ম লবণপিন স্বর্গম অপূর্ণ ভবম ভগবৎ ভক্ত সঙ্গস্য মত্তনাম কি বধিষ্যসি। কারণ এই জগতে তুলায়ম লবণপিন স্বর্গম, না স্বর্গে আছে না মর্তে আছে না 14 ভুবনে কোথাও আছে। কি? এই ভগবৎ ভক্তের সঙ্গ, মর্তনাম কি বধিষ্যসি। আর এটা একমাত্র মর্ত লোকেই আছে, এই ভূলোকে, স্বর্গে নেই, অন্য কোনো লোকে নেই। সেই জন্য আমি সৎসঙ্গ করার জন্য ভ্রমণ করছি। প্রভু জ্ঞান বৈরাগ্য বৃদ্ধ হয়ে গেছে, ভক্তিমা থেকে কথা দিয়েছি। বলে আরে ব্রাহ্মণ, তা তুমি কোথায় কোথায় গেছিলে? বলছে আমি কোথায় কোথায় গেছিলাম প্রভু? স্বর্গে বৈকুণ্ঠে স্বয়ং রস, স্বর্গে গেছিলাম, এমনকি বৈকুণ্ঠে গেছিলাম, সেখানেও আমি ভগবানের কথায় সৎসঙ্গ শোনার পাইনি। আর কোথায় কোথায় গেছিলে? ভূলোকে? হ্যাঁ প্রভু, যখন এই ভূলোকে আসলাম পাখণ্ড নিরাত সাধু, সাধুদের ভিতরে শুধু লোক দেখানো, পাখণ্ডীপনা ভরা। আগের যুগে যার যত ত্যাগ ছিল সে তত বড় সাধু, এই যুগে যার যত ভোগের বস্তু থাকবে সে তত বড় সাধু। অনাঢ্যমেব অসাধুতে সাধুত্বে, ভণ্ডামিকে এই বর্তমান যুগের লোক সাধু বলে স্বীকার করবে। তোমরা পড়বে, শ্লোকগুলো লেখা আছে শ্রীমদ্ ভাগবতমে 12 স্কন্ধের 2য় অধ্যায় 5 নম্বর শ্লোক থেকে বর্ণনা করছেন সুখদেব ব্যাসদেব। 5000 বছর আগে তিনি বর্ণনা করেছিলেন। লিঙ্গমে আশ্রম খ্যাত, শুধুমাত্র কেউ যদি গেরুয়া বস্ত্র পরিধান করে নিজে নিজে, তাকে সমাজে সাধু বলে গণ্য করা হবে। পণ্ডিত্যে চপলম বচা, যে যত বাক্য চাতুরী, বাক্য অর্থাৎ মজে মজে কথা বলবে, তাকে সবচেয়ে বড় পণ্ডিত বলে স্বীকার করা হবে। সেই জন্য প্রভু আমি অনেক জায়গায় ঘুরলাম, তারপরে কি দেখলে? তপস্বী ধনবন্ত দরিদ্র গেহি কলিকৌতক যাতন কেহি। হে প্রভু, কলিযুগে এই সমস্ত দেখে আমার মনের শান্তি তো হলো না, আর অশান্তি ভরে গেল। আচ্ছা প্রভু, শুধু তাই না, গৃহস্থদের কাছে গেছিলেন? আর হ্যাঁ, তরুণী প্রভু তাকে শালক বুদ্ধিদায়িকা, বাবা মা কথা, গুরুজনদের কথা শুনবে না। স্ত্রী, নূতন স্ত্রী যে আসবে, তার যদি তার বাবার টাকা থাকে, তার কথাই সংসার চলবে। আর যদি কোনো বুদ্ধি নিতে হয়, গুরুজনের ব্যক্তির কাছে যাবে না, শালাকে ফোন করবে, সম্বন্ধে শালাকে ফোন করে যুক্তি নেবে। কন্যা বিক্রণ লোভাত দম্পত্তি নাম কলাকনম। এই কলিযুগে সন্তান ছেলে কিংবা মেয়েকে বিক্রি করবে। আমি দেখেছি ছোটবেলায়, কালো মেয়েকে বিয়ে দিতে গেলে বাবাকে, যে ছেলে বিয়ে করবে তাকে ঘড়ি দিতে হবে, আংটি দিতে হবে, মোটরসাইকেল দিতে হবে, জমি দিতে হবে, নইলে বিয়ে করবে না। কিনে বিক্রয় করে, ছেলেকে বিক্রয় করে ছেলের বাবা মেয়ের বাবার কাছে। আর তার আগে কি ছিল? মেয়েকে পণ দিয়ে বিয়ে নিতে হতো।
মেয়েকে বিক্রি করত। তরুণী সেই জন্য কন্যা বিক্রাত পুত্র বিক্রাত লোভাত দম্পত্যিকম কলকনম। আর স্বামী স্ত্রী যেন করতাল যত ধারে যায় শুধু ঠুন 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 করে বাজে। বাত্তম পৃচ্ছতে কপিনা গেহে, কেউ কারো ভালো মন্দ জিজ্ঞাসা করে না। এখন হয়েছে মোবাইল, 24 ঘন্টা মোবাইলই দেখে। কে আসছে কে যাচ্ছে কি ভালো মন্দ কাউকে কিছু জিজ্ঞাসা করে না। স্বামীর সঙ্গে কথা বলে মেসেজ পাঠিয়ে দিয়ে, ভয়েস মেসেজ দিয়ে, মুখোমুখি কোথায় কথা। সেই জন্য পিতামাতা কতদিন সেবা থাকবে? যতদিন পর্যন্ত পিতামাতা সিন্ধুকের চাবি না দিচ্ছে ততদিন পর্যন্ত পিতামাতার সেবা। সেই জন্য বলছে প্রভু, সম্বন্ধী আর হয় না, আত্মীয় আর হয় না। সম্বন্ধী না সওদা ব্যবসা, এতটা দিলে এতটা করব। আর আত্মীয় না স্বার্থীয়, স্বার্থের সঙ্গে তুলনা করে। স্বার্থ শেষ, সম্পর্ক শেষ। পশ্চান কোলে দোষান পর্যপট্টা বনির মহাম। হে প্রভু, এইসব দেখে আমার মন অত্যন্ত দুঃখী হয়ে গেছে। আমি কি করে এই ভক্তিদেবীর 2 সন্তানকে করব? আমি যাদের কাছে গেছি সেই জন্য প্রভু আমি অত্যন্ত উদাসীন মনে হচ্ছে। আর কলিযুগে তার থেকে ভয়াবহ বিষয় হলো এই সাধুদের ভিতরে আজ কি না, যেখানে গেলে বাঘের ভয়। শস্যার দিয়ে আগে লোক ভূত তাড়াতো, সেই শস্যার ভিতরে ভূত বাস করছে। তো এটা হয় অনেক সময়, তাদের ভিতরে অনেক চাহিদা বেড়ে যায়। তো প্রভুপাদ তার তাৎপর্যে অত্যন্ত সুন্দরভাবে একের পর এক অনেকগুলো বিষয় বর্ণনা করেছেন। তোমরা সবাই সেগুলো অবশ্যই আমি পড়লাম। এরপরে প্রভুপাদ এক বিশেষ মাহাত্ম্যপূর্ণ আলোচনা করছে, সেটার উপরে আমি একটু আলোচনা করব। সেই জন্য আজ বিবর্তন ক্রিয়ায় আমরা 30 নম্বর শ্লোক পাঠ করছি। বলছে প্রভুপাদ অনুবাদে, ভণ্ড যোগী এবং অবতাররা তারা নিজেদের বিশ্বাস করে না, তাদের বলা হয় পাখণ্ডী। তারা ভণ্ড, তারা যোগী, তারা অবতার নয় এবং স্বয়ং অধপতিত এবং প্রতারিত, কারণ তারা পারমাত্মিক উন্নতি সাধনে প্রকৃত পন্থা সম্বন্ধে অবগত নয়। যাই তাদের কাছে তারা নিঃসন্দেহে প্রতারিত হয়। তো সেই জন্য এইভাবে প্রতারিত কেউ যখন বৈদিক বিধির প্রকৃতি অনুগামী ব্রাহ্মণ এবং কৃষ্ণ ভক্ত শরণ গ্রহণ করে, তখন তাদের শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? শ্রুতি এবং স্মৃত শাস্ত্র থেকে। এই জন্য আমরা যদি কোনোদিন কোনো কিছু কাউকে শোনাতে চাই, বলতে চাই, শাস্ত্রের নির্দেশ দিতে চাই, ভাই মনে রাখবে নিজের মন থেকে কোনো কিছু করবে না। যখন কোর্টে বিচার হয়, উকিল আইন দেখায়, এই সালে এই আইন প্রণয়ন হয়েছে, ওই সালে ওই আইন প্রণয়ন হয়েছে, ঠিক সেরকমই আমরা যারা ইস্কনের ভক্ত তারা যেন শাস্ত্র ছাড়া আমরা কোনোদিন কোনো কিছু না বলি। সেই জন্য কি উপদেশ দেবে? চৈতন্য মহাপ্রভু বলছেন, মহান্তের কার্য স্বভাব এই তরিতে পামোর, নিজ কার্য নহে তবে যায় পর ঘর। ঘরে গিয়ে কি করেন? কৃষ্ণ উপদেশে করে জীবের নিস্তার, অচিরাত কৃষ্ণ তোমার করিবেন অঙ্গীকার। কেউ যদি ভগবানের বাণী যথাযথভাবে পালন করে, এই জন্য প্রভুপাদকে ভগবদ গীতার উপরে লিখিত হয়েছিল যথাযথ। অন্য কোনো গীতায় নেই। কৃষ্ণ যে জ্ঞান যেভাবে দিয়েছে, ঠিক যেমন পোস্ট অফিসের কোনো মাস্টার, পোস্ট অফিসে একটা ডাক টিকিট থাকতো, এরকম 15 পয়সার টিকিট পাওয়া যেত, ওই টিকিটটার অ্যাড্রেস যেভাবে আছে সেই পাঠাতো। ওখানে লেটারের ভিতরে কি ভুল লেখা আছে, কি অভুল লেখা আছে, সেগুলো বিচার করতো না। ঠিক যথাযথভাবে দান করেছেন। এখানে প্রভুপাদ তার মনের কথা কিছু লিখেনি। সেই জন্য শ্রীমদ্ ভগবদ গীতায় সব ভক্তদের জানা উচিত, 18 অধ্যায়ে 68 এবং 69 এই 2টা শ্লোক ভগবান কৃষ্ণ বলছেন। এই 2টা শ্লোক অত্যন্ত মহত্বপূর্ণ। কি? জয় ইদম পরমম গুর্জম মদ্ভক্তে অভিধস্যতি, ভক্তিময়ী পরম কীর্তা নবশ্যসী সংশয়ে। তো ভগবান এই 2টা শ্লোক, আরেকটা শ্লোক আপনারা এই 2টা শ্লোক ভক্ত জানান। ভগবান কি বলছেন? আমার ভক্তদের মধ্যে যিনি এই পরম রহস্যতম ভগবত তত্ত্ব জ্ঞান কোনো রকম মনের ব্যাখ্যা না, যেভাবে বর্ণনা আছে সেইভাবে তিনি যদি কেউ প্রচার করে থাকেন, নিঃসন্দেহে তিনি আমার কাছে ফিরে আসবেন। আমার ভক্তের মধ্যে, প্রভুপাদ লিখেছেন গীতার গানে, আমার ভক্তের মধ্যে গীতার তত্ত্ব যেবা উপদেশ করে, গীতার জ্ঞান যেবা উপদেশ করে, পরাভক্তি লাভ করে পাইবে আমারে। 2য় শ্লোক আমার প্রভুপাদ বলছেন, ন তস্মাদ মনুষ্যসু কচ্চিন্ময় প্রিয়কৃতম। শুধু তার মতন তদপেক্ষা নরলোকে প্রিয় নাহি মোর, হয় নাই হবে নাই আনন্দ বিভোর।
পরাভক্তি, সেই জন্য বলছে ন তস্মাৎ মনুষ্য সুকচ্ছিমে প্রিয়তম ভবিতা ন চমে তস্মাৎ অন্য প্রিয়তর ভবি। এই পৃথিবীতে মানুষের মধ্যে কেউ তার থেকে অধিক প্রিয়কারী হবে না। সেই জন্য চৈতন্য মহাপ্রভু শুধু শিখাইছেন, যারে দেখো তাহে কহ কৃষ্ণ উপদেশ। তো সেই জন্য বিশেষ করে যদি কোনো ব্যক্তি সৌভাগ্যক্রমে সাধুদের সঙ্গ পায়, হরিভক্তির সঙ্গে সঙ্গে ক্ষণমাত্র হয়, সর্বমহাপাতকাদি তৎক্ষণাতে যায়, সঙ্গে সঙ্গে তার সেই সমস্ত মহাপাপ সূর্য উঠলে যেমন সমস্ত অন্ধকার দূরে যায়, ঠিক তদ্রূপ আমরা যারা আধ্যাত্মিক লাইনে প্রবেশ করেছি তারা যদি সৎসঙ্গ করতে পারি তাহলে আমাদেরও সদ্গতি। ওই জন্য প্রভুপাদ বলছেন কি সৎসঙ্গ? শাস্ত্র স্মৃতি স্মৃতি পঞ্চরাত্রি বিধিং বিনা। ভগবদ গীতা, ভগবান মনুসংহিতা, পঞ্চরাত্র শাস্ত্র নারদ যেটা উপদেশ দিয়েছিলেন, এর অনুসারে যদি আমরা চলি 100% আমরা ভগবানের কাছে যাব। যেমন অঙ্কের যদি কোথাও ভুল থাকে লাস্টে উত্তর পাওয়া যায় না, এরকম মনোক্তি কোনো ব্যাখ্যা করা যাবে না। সেই জন্য খুব সাবধানে। আজ দেবতার যখন পরীক্ষিত মহারাজ তার মৃত্যু 7 দিনে শৃঙ্গী ঋষি অভিশাপ দিয়েছেন, তিনি পায়ে প্রশ্নে বসেছেন, সুখদেব গোস্বামীকে প্রণাম করে বলছে মুমুক্ষু প্রাণীর কর্তব্য কি বর্ণনা করছেন। তখন জড়ভরতের কাহিনী এসছে, আর জড়ভরতের কাহিনীতে আজ সুখদেব গোস্বামী ঠিক বর্ণনা করছেন যখনই পরীক্ষিত মাসকে হরিকথা শ্রবণ করাবেন, কারণ এই মাস পুরুষোত্তম মাস, এই মাসে কেউ যদি ভাগবত কথা শ্রবণ করে তার সৌভাগ্যের কথা ভগবান বলেও শেষ করতে পারে না। তো সঙ্গে সঙ্গে আজ সুখদেব গোস্বামী যখন হরিকথা বলছেন, দেবতা চলে এসছেন, হাতে একটা সুন্দর কলসি, কিসের? অমৃতের কলসি। আর অমৃত কলসি নিয়ে দাঁড়িয়ে বলছে অহো অমিশম কিম করিষ্যহনম প্রসন্ন এসম শ্রেয়াদিভস হরি ঐরি জন্ম লাব্দা নিরিষু ভারত আদিরে মুকুন্দস্যব্বৈ পৈকহম স্বনির্নিহ। আরে এই মনুষ্য, এই ভারতবাসী, এই মনুষ্যরা কত সৌভাগ্য করেছে, যার জন্য আজ ভারত ভূমিতে জন্ম হয়েছে। ভারত ভূমিতে জন্মগ্রহণ করতে গেলে অনেক তপস্যা দরকার হয়। যেমন এসি টিকিটে চলতে গেলে সাধারণ থেকে অনেক টাকা লাগে, ট্রেনে চলতে গেলে তাতে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এরকম আলাদা আলাদা আছে, ডাবল 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 পয়সা লাগে। ঠিক সেরকমই এরা কি কর্ম করেছিল যে এরা এই হরিকথা শ্রবণ করার সৌভাগ্য পাচ্ছে, যেটা আমরা স্বর্গে থাকি, স্বর্গে আমরা শুধু সুখভোগ করি, ইন্দ্রতৃপ্তি করি, অপ্সরা, কল্পবৃক্ষ, চিন্তামণি, এইগুলো আমরা পাই, অমৃত পান করি। কিন্তু এরা কি? আমরা তো ভগবত কথা শোনার সৌভাগ্য পাই না। স্বর্গে থাকলে আমরা এগুলো পান করে আমাদের পুণ্য ক্ষয় করি। কিন্তু এরা কারা? আজ এই সুখদেব গোস্বামীকে যখন বলছেন হৌসম কিম করিষ্যহন ওহির জন্মলব্ধ, এই যারা হরিকথা শ্রবণ করতে বসছে এরা কারা? এরা কত পুণ্যবান, এরা কোন জন্মে কি পুণ্য করেছে? কারণ ভাগ্য উদয়ন বহু জন্ম সম্মর্যতেন সৎসঙ্গ লভতে পুরুষই যদবই। যেমন পাহাড়ের ভিতরে ভিতরে ছোট ছোট পাতলা পাতলা সোনার থাকে, চাং থাকে, পাতলা পাতলা সোনার পাত থাকে, ওটা একটু সোনা পেতে গেলে অনেক পাহাড় ভাঙতে হয়। ঠিক এই মনুষ্য ভগবত ভক্ত হতে গেলে অনেক জন্মান্তর, জন্মের পর জন্ম সহস্রেষু, তপস্যা, ধ্যান, দান, অনেক কিছু করতে হয়। এই করে করে নারায়ণম ক্ষীণম পামম, যখন তাদের পাপ সমাপ্ত হয়ে যায় কৃষ্ণ ভক্ত সঙ্গ উপজায়তে, তখনই তারা একমাত্র কৃষ্ণ ভক্ত সঙ্গ করার সৌভাগ্য প্রাপ্ত হয়। এই জন্য ভগবদ্গীতায় অত্যন্ত স্পষ্টভাবে ভগবান 6ষ্ঠ অধ্যায়ের 45 নম্বর শ্লোকে বলেছিলেন প্রযত্ম তস্মাৎ যত মনস্থ যোগী সংসিদ্ধি কিলমিষই, অনেক জন্ম সংসিদ্ধি তৎজাতি পরম গতি। যোগীরা, তপস্বীরা, এরা অনেক অনেক জনের ধরে তপস্যা করে, তপস্যা করার পরে তারপরে কি হয় না, তারা সিদ্ধি লাভ করে। এরকম অনেক অনেক জন্ম ধরে অনেক জন্ম সংসিদ্ধিম, এরকম অনেক অনেক জন্ম সংসিদ্ধি সিদ্ধি লাভ করে। যদাবৈ কচ্ছিৎ, কোনো রকম তারা সাধু সঙ্গ প্রাপ্ত হয়। কারণ অনেক অনেক জন্ম ধরে জ্ঞানত, জ্ঞান লাভ করলে সুলভ, কি সুলভ হয়? জ্ঞানত সুলভ মুক্তি, ভক্তি সুলভ যজ্ঞদি, ভক্তি সুলভ যজ্ঞাদি পুণ্যতঃ।
শ্রেয় সাধন সহস্রেষু হরিভক্তি পরায়ণ সঙ্গ সুদল্লভা। অনেক অনেক বলছে জ্ঞান লাভ করলে অনেকের মুক্তি হবে, সুলভ হয়ে যায় মুক্তি। অনেক রকম তপস্যা যজ্ঞ দান ধান করলে তিনি কি হবে না, তিনি ভক্তি অনেক কিছু ভোগ করার সৌভাগ্য লাভ করবে। কিন্তু হাজার হাজার সহস্রেষু শ্রেয় সাধন সহস্র এইরকম হাজার হাজার তপস্যা ব্রত দান করার পরেও হরিভক্তির সঙ্গ হতে পারবে, সঙ্গ প্রাপ্ত হবে কিংবা হরিভক্তি প্রাপ্তি হবে কেউ বলতে পারবে না। কারণ শুধু যদি হরিভক্তি লাভ করতে হয়, কোটি কল্প অর্জিতম পুণ্য বৈষ্ণব সান মহাত্মতে তৎসাদ রাধা কৃষ্ণ লীলার রুচিরুত্তম। এই বিষয়ে শ্রীমদ্ ভাগবতমে ষষ্ঠ স্কন্ধের 14 অধ্যায়ের 5 নম্বর শ্লোকে অত্যন্ত স্পষ্ট বলেছে কোটিকল্প, হ্যাঁ অনেক অনেক জন্ম তপস্যার ফলে কেউ একজন বৈষ্ণব হওয়ার জন্য রাধাকৃষ্ণ লীলার প্রতি ভগবানের কথা শ্রবণের প্রতি তার রুচি হয়। কিন্তু আমরা খুব অভাগা প্রাণী, কেন মন্দ সুমন্দ মতায় মন্দ ভাগ্য উপদ্রতা। মন্দ আমাদের ভাগ্য, মন্দ সুমন্দ, সু মানে অত্যন্ত ভালো, এত সুন্দর সুযোগ পাবে, ভগবত ভক্তের সান্নিধ্য পাবে, ভগবানের সেবা করার সুযোগ পাবে, ভগবত ভক্তের সেবা করার সুযোগ পাবে, ধামে বাস করার সুযোগ পাবে, এগুলো এরা কাজে লাগাবে না। সুমন্দ মতায় মন্দ ভাগ্য, এত সুন্দর সুযোগ যারা পেয়ে কাজে লাগাবে না তাদেরকে বলেছে মন্দ ভাগ্য, সুমন্দ মতায় মন্দ উপদ্রতা। যেটা মঠ মন্দিরেও দেখা যায়, প্রবচন হচ্ছে, হরিকথা হচ্ছে, সেখানে ফেসবুক নাং মুখ মোবাইল ঘুরছে, ঘরে বসে বসে অন্য কিছু করছে। তো সেই জন্য বিশেষ করে কোটিকল্প অর্জন করাও যে রাধাকৃষ্ণের প্রতি আমাদের প্রেম ভক্তি রুচি হরিকথা শ্রবণের আসক্তি জন্মের না। ভাইরে শ্রীতং সকতং কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্তে অবদানে বিদুন নীতিশীতম। ভগবানের কথা শোনার ফলে কি হয়, হৃদয় পবিত্র হয়, আর পবিত্র হলে ভগবানকে স্মরণ হয়। আমরা শুধু বিষয় স্মরণ হয়, যেই দেখি বিষয়ের কিছু টিভি মোবাইলের সঙ্গে সঙ্গে দেখি তো কি আছে, তো এই জন্য বিষয়কে স্মরণ করি আমরা, ওটাই মনে হয়। তো সেই জন্য এই বিষয়ে ভাগবতম শ্লোকটা অত্যন্ত মাহাত্ম্য। মুক্তানপি সিদ্ধানাম নারায়ণ পরায়ণ সুদল্লভম প্রসন্ন আত্মা কোটির সপি মহামুনি। সুখদেব গোস্বামী বলছেন, রে মুনিগণ যারা আজ আপনার এই ভগবত কথা শ্রবণ করছেন, শুনুন, হাজার হাজার মুনি, হাজার হাজার সিদ্ধগণ, তারা হতে পারে না, তারা নারায়ণ পরায়ণ হয় না, সুদুর্লভং, তার ভিতরে আপনারা যারা হরিকথা শ্রবণ করার জন্য সৌভাগ্য অর্জন করছেন, সুদুর্লভ প্রশান্ত আত্মা, আপনার অত্যন্ত মহান আত্মা, কোটির সপি মহামুনি, কোটি কোটি মুনি ঋষি যোগী তপি ভোগী, তাদের ভিতরে একজন আপনারা যারা এই হরিভক্তি শ্রবণ করার জন্য উৎসাহ এবং ইচ্ছা প্রকাশ করে সেই সৌভাগ্য অর্জন করেছেন। চৈতন্য মহাপ্রভু তিনি খুব সুন্দরভাবে রায় রামানন্দ রূপ গোস্বামী বলছিলেন, হরিভক্তি পরনস্তু সঙ্গিনম সঙ্গমাত্রণ মূর্চন্ত সর্বপাপব্য মহাপাতক বা নপি। হরিভক্তির সঙ্গে সঙ্গে ক্ষণমাত্র হয় সর্বপাপ মহাপাতক আদি সেইখানেতে যায়। তো হরিভক্ত সঙ্গ কেন না, সাধু সঙ্গে কৃষ্ণ নাম, সাধু সঙ্গে কি নাম হবে, কৃষ্ণ নাম, এই মাত্র চাই। সংসার যিনিতে আর অন্য কোনো বস্তু নয়। তো সেই জন্য সংসার থেকে যদি কেউ মুক্ত হতে চায় তাহলে একমাত্র সাধুদের মুখ থেকেই হরিকথা শ্রবণ করতে হবে। বলেছিলাম না, সমুদ্রে পিপাসায় জলে ছটফট করছেন, যদি সমুদ্রের ভিতরে লাফিয়ে দিই এক ফোঁটা জল পান করতে পারবেন না, বরঞ্চ জল পান করা তো দূরের কথা, যতই লবণ জল খাবেন তত পিপাসা বেড়ে যাবে, আরো বেড়ে যাবে। যেমন বিড়ালকে যদি গরম দুধ দেওয়া হয় মুখ লাগাতে পারবে না, মুখ পুড়ে যাবে, ঠিক তদ্রূপ আমরা এত সুন্দর সুযোগ পেয়ে যদি ভগবত ভক্তি পথে অগ্রগতি না হয়, হরে কৃষ্ণ, তার মানে জেনে রাখবেন আমাদের মতো দুর্ভাগার কেউ নেই। কারণ প্রহ্লাদ মহারাজকে যখন ভগবান কিছু বর দিতে চাইছেন, প্রহ্লাদ মহারাজ বলছে, প্রভু আপনি সত্যি কি বর দেবেন? বলে, হ্যাঁ, তুলনাম লবিন্ন স্বর্গম ন অপূর্ণ ভবম। আমি স্বর্গ চাই না, ব্রহ্মপদ চাই না, ইন্দ্রপদ চাই না, সমস্ত লোকও কিছু চাই না। কি চান? ভগবত ভক্ত সংঘর্ষ মত্তনম কিমতিশ্বসী প্রভু,
যতদিন এই জগতে আমি থাকবো, আমি সঙ্গে ওখানে ভগবত ভক্ত সঙ্গ হয় না, হরিকথা হয় না। মূর্তনাম কি অশিষ্যসী, ব্রহ্মলাগও হয় না, কোথাও না, না কোথাও হরিকথা হয় না। যেমন মদের দোকানে গিয়ে কি ওখানে কি হরিকথা হবে? বড় বড় হোটেলে গিয়ে হরিকথা হবে? নাচ গান হবে। সেই জন্য প্রভু ভগবত ভক্ত সংঘর্ষ এই জগতেই, এই ভূলোকেই একমাত্র ভগবত সঙ্গ হয়, এই ভারত ভূমিতেই হয়। এর থেকে আমি আর আপনার কাছে কিছু চাই না প্রভু। আমার মতো কীর্তনম মত্তনম কি মতিশ্বাসী, এর থেকে শ্রেষ্ঠ প্রাপ্তি আর কিছুই হতে পারে না। হে প্রভু, আপনি আমাকে ভক্ত সঙ্গ দেন, কারণ এই ভক্তরা এত মহান। যেসম সংস্মরণ পুংসম শুদ্ধ শুদ্ধন্তি বৈ গৃহ। যে ভগবত ভক্তদের কেউ যদি স্মরণ করে কোথায়? গৃহে, তার গৃহ পবিত্র হয়। আর সেই ভগবত ভক্তর কেউ যদি পুনর্দর্শন, পশ্যন, পাদসেবন, আসনা দেবী, যে ভক্তের মুখে কথা শুনে মানুষ এই সংসারে জড়বন্ধন থেকে মুক্ত হয়, সেই ভক্ত এমন ভগবানকে মোড়ে মোড়ে আমাদের ভারতে রাধাকৃষ্ণ গৌরনিতাই লক্ষ্মীনারায়ণ মন্দির আছে, কিন্তু ভক্ত পাবে না। পূজারীরা কেউ খৈনি ঘুরছে, কেউ বিড়ি খাচ্ছে, কেউ মোবাইল ঘুরছে, কেউ উল্টাপাল্টা কথা বলছে, ছেলে মেয়ে নিয়ে করছে। ভক্ত সঙ্গ হয় না। কি হয় না, সেই ভক্ত সঙ্গ যদি কিম পুণ্য দর্শন, তার দর্শন হয় স্পর্শন, তাকে স্পর্শ করতে পারি, তার একটু সেবা করতে পারি, তার যদি আসন দান করতে পারি, এর থেকে আর জগতে জীবের আর কিছু প্রাপ্ত হয়। সেই জন্য আজ শ্রীমদ্ ভাগবতমে প্রথম স্কন্ধের 19 অধ্যায় 38 নম্বর শ্লোকে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে দেখে বলছেন, সন্নিধানে মহাযোগী পাতকানি মহাত্মনি সদ্য নশ্যন্তি বৈ পুংসম বিষ্ণুর অসুরতর। হে মহাযোগী, হে প্রভু, হে সুখদেব গোস্বামী, যদি সূর্যের নিকটে যেমন অন্ধকার দাঁড়াতে পারে না, বিষ্ণুর যখন কেউ নিকটে যায় তখন সেই আর পাপ থাকতে পারে না, অসুর হলেও তিনি যেমন বিনাশপ্রাপ্ত হয়, তেমনি আপনাদের মতো মহান ভাগবত ভক্তের দর্শন পাওয়ার সঙ্গে সঙ্গে আমার জীবনের মহাপাতক, এমনকি ভয়ঙ্কর পাতকসমূহ সমূলে বিনাশপ্রাপ্ত হয় প্রভু। সেই জন্য আপনাদের মুখে হরিকথা শ্রবণ করাই হলো একমাত্র কর্তব্য। কারণ শ্রীমদ্ ভাগবতমে আরেকটা শ্লোক, যথা সাধু দর্শনম পুণ্যম তীর্থভূত হি মাধব তীর্থকালীন ফলতি সদ্য সাধু সমাগমম। সাধু ঠিক তীর্থে স্নান, পর্শন, দর্শন, সেবন না করলে তীর্থ কাউকে পবিত্র করতে পারে না। কিন্তু ভগবত ভক্তকে কেউ যদি শুধু দর্শনেই করে, দর্শনে পবিত্র করেই তোমার গুণ, সঙ্গে সঙ্গে তাদের হৃদয় পবিত্র হয়ে যায়। আর সেই সাধুর মুখ থেকে যদি হরিকথা শ্রবণ করা হয়, প্রসঙ্গম অজরম পশম আত্মন কবয়ে বিদু সবে সাধুস্য কৃত্য মুক্ষদ্র অপকৃতম। যে আসক্তি, হরে কৃষ্ণ, এর পরের ক্লাসটা শুনুন।